আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো বরাবরের মতো আজকেও একটি কমেন্টসের উপরে ভিডিওটা করব এবং কি সেটা একজন প্রবাসী ভাইয়ের, যিনি প্রবাসে থাকেন এবং প্রবাসে থেকে আমার ভিডিও দেখেন। তিনি একটি কমেন্টস করেছেন, স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন। সোহেল রানা ভাই কমেন্টস করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভাই আমি একজন প্রবাসী, আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি। আপনার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছি। আপনার উপস্থাপনাটা খুব সুন্দর, যে কোনো কমেন্ট মূল্যায়ন করে সুন্দরভাবে গুছিয়ে ভিডিও করেন, এজন্য অনেক ভালো লাগে। আমি একজন প্রবাসী, আমি দেশে এসে একটা গাড়ি কিনে বিজনেস করতে চাই। আমার ড্রাইভিংয়ের অভিজ্ঞতা 24 বছর, আমার বাজেট 25 লক্ষ টাকা। কী গাড়ি কিনলে ভালো হবে? রাইড শেয়ারিংয়ের জন্য গাড়ি কিনলে ভালো হবে নাকি রেন্ট কারের জন্য গাড়ি কিনলে ভালো হবে? গাড়িটা আমি নিজেই ড্রাইভ করব এবং মান্থলি কেমন ইনকাম হতে পারে? আপনার মূল্যবান মতামত এবং পরামর্শ আশা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। তো অসংখ্য ধন্যবাদ সোহেল রানা ভাই কমেন্টস করার জন্য। তো যারা প্রবাসে থাকেন, প্রবাসে থেকেও আমার ভিডিও দেখেন, আমি তাদের কাছে খুব চিরকৃতজ্ঞ থাকব। এই প্রবাসীদের নিয়ে আমি কিন্তু এই বিষয় নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিওতে কথা বলেছি, কিন্তু এই 25 লক্ষ টাকা বাজেটের এরকম ভিডিও আমি করিনি। তো মোটামুটি সবাইকে ধারণা দিছি। তো এই অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট একটা, আমি মনে করি 25 লক্ষ টাকায় কিন্তু ভালো ভালো গাড়ি পাবেন। এবং 25 লক্ষ টাকা যখনই ইনভেস্ট করবেন তখন আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে সব মিলিয়ে। শুরুতেই বলি সোহেল রানা ভাই, আপনি কি গাড়ি পেতে পারেন? আপনি যদি, আমি মনে করি যদি শুধু রাইড শেয়ারিং করতে চান এবং কোন ক্যাটাগরিতে আপনি চালাতে চান, তো সেক্ষেত্রে আমি যদি বলি যে যদি আপনি বড় গাড়ি না চালাইতে চান, বলছি প্রাইভেট কারগুলো, 4 সিটের যে গাড়িগুলো সেগুলো যদি চালাতে চান, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি টয়টার গাড়ি নিতে পারেন, হুন্ডার গাড়ি নিতে পারেন। তো টয়টা এবং হুন্ডা দুইটা ব্র্যান্ড যদি আমি পাশাপাশি রাখি, আমাকে যদি বলেন যে আমি কোন গাড়িটা নিব আপনি বলেন, তাহলে আমি বলবো টয়টার গাড়ি নেওয়া ভালো হবে। তো সেক্ষেত্রে আমি কিছু মডেলের নাম উল্লেখ করছি, মডেলের নাম বলছি, সেখান থেকে আপনার যেটা ভালো হবে সেটাই নিতে পারেন। তো শুরুতে আমি বলি টয়টা এক্সিও জি, এই গাড়িটা 2019 মডেলের। এই গাড়িটা আপনি নিতে পারেন, এটাও আপনি 25-26-এর ভিতরে পেয়ে যাবেন, 24-25-26 এরকম। আরেকটা হচ্ছে টয়টা এক্সিও এক্স নন হাইব্রিড, এই গাড়িটাও নিতে পারেন, সেটাও 2019 মডেল। তারপর হচ্ছে আপনার টয়টা ফিল্ডার 2018 মডেল, টয়টা এক্সিও এক্স 2019 মডেল, টয়টা ফিল্ডার এক্স নন হাইব্রিড 2019 মডেল, এই গাড়িগুলো নিতে পারেন। আর হচ্ছে আপনার এর থেকে কম বাজেটে যদি নেন 20-21 লাখের ভিতরে, তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন টয়টা এক্সিও 2016, টয়টা এলিয়ন 2012, এগুলো আপনার 19 থেকে 21 লাখের ভিতরে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার টয়টা প্রিমিও 2012। আর যদি আপনি বড় গাড়ি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো, তার আগে আরেকটা দুটো মডেল বলি আমি। যদি আপনি হুন্ডা ব্র্যান্ডের কোনো কার আপনি পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি হুন্ডা সিটি আরএস প্যাকেজ 2020 এই মডেলটা পাবেন। হুন্ডা সিআরবি 2012 এই মডেলটা পাবেন আপনার এই 25-26 লাখ এই বাজেটের ভিতরে। তো আর যদি বড় গাড়ি নিতে চান সেক্ষেত্রে আপনি টয়োটা হাইস জিএল 2013, 13, 14, 12 এই মডেলগুলো আপনি নিতে পারেন। নোয়া, টয়োটা নোয়া, এক্স নোয়া, এগুলো আপনি নিতে পারেন, সেগুলো ভালো কন্ডিশনের ভালো গাড়ি পাবেন। এ হলো বিষয়। এখন কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি বলছেন রেন্টে কারের জন্য ভালো হবে নাকি উবার রাইড শেয়ারিংয়ের জন্য ভালো হবে। এখন আমি বলছি যেটা, যে আমি সকলকে কিন্তু এই কথাটা আমি বলে থাকি যে আপনি যে গাড়িটাই কিনেন না কেন, গাড়ির ব্যবসা আপনি বাড়িয়ে রাখবেন। সেটা হচ্ছে আপনি রাইড শেয়ারিংও করলেন, পাশাপাশি রেন্টে কারেরও চালালেন। একটা গাড়ি কিনলে যে শুধু রাইড শেয়ারিংই চালাতে হবে এমনটা না, বা রেন্টে গাড়ি চালাতে হবে এমনটা না। আপনি যখন যেটা সুযোগ পাবেন সেই গাড়িতে, সেখানেই আপনি সেই প্ল্যাটফর্মেই আপনি গাড়িটা রাইড শেয়ারিং করতে পারবেন বা রেন্টে গাড়ি চালাতে পারবেন। এ হলো বিষয়। এখন যদি আপনি বলেন যে আমি বড় গাড়ি নিতে পারি না ছোট গাড়ি, হ্যাঁ আপনি বড় গাড়ি দিয়েও রেন্টে গাড়ি চালাতে পারবেন,
আপনি ছোট গাড়ি দিয়েও রেন্টে গাড়ি চালাতে পারবেন, রাইড শেয়ারিং করতে পারবেন, উভয় গাড়ি দিয়েই। কিন্তু হ্যাঁ, আপনার এখানে যদি বড় গাড়ি নিতে হয় তাহলে আপনি বড় গাড়ি নেবেন, আর ছোট গাড়ি নিতে হলে ছোট গাড়ি নেবেন। কিন্তু আমাকে যদি বলেন যে রেন্টে গাড়ি যদি চালান সেক্ষেত্রে আপনি ছোট গাড়ি দিয়ে অ্যাডভান্টেজ বেশি পাবেন নাকি বড় গাড়ি দিয়ে, সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি নোয়া গাড়িগুলো নিতে পারেন, টয়টার বা হাইস গাড়িগুলো নিতে পারেন, সুপার জিএল, এই গাড়িগুলো যদি নিতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি রেন্টে কারে ভালো চাহিদা পাবেন, কারণ জানেন আপনার বড় গাড়ির চাহিদা রেন্টে গাড়ি একটু বেশি থাকে এই ক্ষেত্রে। আর যদি বলেন মনে করেন না ছোট গাড়ির ভিতরেই প্রাইভেটলিও চলবেন একটু, আবার রাইড শেয়ারিং করবেন, পাশাপাশি রেন্টে গাড়িও চালাবেন, সেক্ষেত্রে আপনি আমি যে মডেলগুলো বললাম এগুলো ভালো গাড়ি, এগুলো আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। আরেকটা ভাই, আমি যেহেতু আপনি আমার শুভাকাঙ্ক্ষী, সেক্ষেত্রে আমি একটা টিপস দিয়ে রাখি। যদি আপনার এখনও অপরচুনিটি থাকে বিদেশে থাকার, বাইরে থাকার, আপনার মেয়াদ বেশি থাকে বা মেয়াদ বাড়ানোর সুযোগ থাকে, সেক্ষেত্রে আমি সকলকেই বলি যারা প্রবাসে আছেন প্রবাসে থেকে যান। প্রবাসে থেকে আরও কিছু, যেহেতু একবার টাকা খরচ করে গিয়েছেন, তো যতটা পারেন থেকে তারপরে আসেন, তাহলে ভালো হবে। আর যদি না মনে করেন যে এখন আর টাইমই নাই বা থাকার কোনো ইচ্ছাই নাই, সেক্ষেত্রে আপনি আসতে পারেন। আর আপনার 24 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা, আমি মনে করি আপনি যদি গাড়ির জগতে আসেন বা গাড়ির ব্যবসায় আসেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনার অভিজ্ঞতা জেনে যে আপনি ভালো করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, আমি আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোহেল রানা ভাই, যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনি ভিডিওটি দেখছেন, আমার খুব ভালো লাগবে জেনে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।